সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভাবুন তো, একটা পুকুর খুব বেশি বড় না, খরচও খুব বেশি না, কিন্তু 4 থেকে 5 মাস পরেই সেই পুকুর থেকে আপনি তুললেন কয়েক মণ মাছ আর বাজারে বিক্রি করলেন একটা প্রিমিয়াম দামে। শুনতে অবাক লাগছে? আসলে অবাক না, এটাই বাস্তব। আজ আমি বলবো দেশি শিং মাছ চাষের এমন কিছু কৌশল যেগুলো জানলে আপনার লাভ দ্বিগুণ হতে পারে। চলুন শুরু করি। দেশি শিং মাছ শুধু একটা মাছ না, এটা ঝুঁকি কম, টিকে থাকার ক্ষমতা বেশি এমন একটি প্রজাতি। এই মাছ বাতাস থেকে অক্সিজেন নিতে পারে, তাই পানিতে অক্সিজেন কম হলেও সহজে মরে না। বৃষ্টি হোক কিংবা রোদ হোক, টিকে থাকার ক্ষমতা সবসময় ভালো। আর বাজার, দেশি শিং মাছ মানেই বেশি স্বাদ, রোগীর খাবার, পুষ্টিকর, তাই দাম সবসময় ভালো থাকে বাজারে। এবার আসুন দেশি শিং মাছ চাষ করার জন্য পুকুর প্রস্তুতির কিছু গোপন কৌশল আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই শুধু চুন দিয়ে পুকুর প্রস্তুত করে, কিন্তু আমি বলবো একটু ভিন্নভাবে আপনারা পুকুরটা প্রস্তুত করুন। প্রথমে পুকুরে সম্পূর্ণ শুকিয়ে নিন। এরপর প্রতি শতাংশে 1 কেজি হারে চুন ব্যবহার করবেন। এর 3 দিন পর জৈব সার, গোবর 5 থেকে 7 কেজি হারে পুকুরে ছিটিয়ে দিবেন। এরপর 5 দিন পর পুকুরটা পানি দিয়ে ভর্তি করে নেবেন। কারণ এতে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে, যাকে আমরা জুং প্লান্টন বলে থাকি। এই খাবারটা যদি মাছ পেয়ে যায়, তাহলে মাছ প্রাকৃতিকভাবেই খাবার পেয়ে খুব দ্রুত বৃদ্ধি পাবে। শুরুতে পোনার জন্য খুবই উপযোগী। আর আপনারা পানির গভীরতা রাখবেন 3 থেকে 4 ফুট। পানির যেন বেশি কাদাযুক্ত না হয়, সেই দিকেও একটু লক্ষ্য রাখবেন। সুপ্রিয় দর্শক, পোনা নির্বাচন লাভের কিন্তু প্রথম ধাপ। ভালো পোনা মানেই অর্ধেক সফলতা। পোনা হবে চঞ্চল, রং উজ্জ্বল, শরীর ক্ষত থাকবে না, আকারে সমান হবে, এরকম পোনা আপনারা বাছাই করবেন। এরকম পোনা যদি চাষ করেন, তাহলে ইনশাল্লাহ আপনি চাষ করে ভালো একটা ফলন অর্জন করতে পারবেন। আর পোনা ছাড়ার আগে অবশ্যই 5 থেকে 10 মিনিট পানিতে ভাসিয়ে রাখবেন। হঠাৎ তাপমাত্রা পরিবর্তন যেন না হয়, সেদিকে একটু নজর রাখবেন। সুপ্রিয় দর্শক, খাবার ব্যবস্থাপনাও কিন্তু শিং মাছ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাভের আসল চাবিকাঠি কিন্তু আপনার খাবার ব্যবস্থাপনা। অনেকে এখানে ভুল করে। দেশি শিং মাছ চাষ অনেকেই মাছ খাবার ব্যবস্থাপনা ঠিকমতো করতে পারে না। দেশি শিং মাছ মাংসাশী প্রকৃতির, তাই এর ক্ষেত্রে উচ্চ প্রোটিন মাছের খাবার দরকার। আপনারা প্রথম 1 মাস 30 থেকে 35% প্রোটিনযুক্ত খাবার দিবেন। এর 2 থেকে 3 মাস পর 25 থেকে 30% প্রোটিনযুক্ত খাবার দিবেন। শেষ পর্যায়ে 20 থেকে 25% প্রোটিনযুক্ত খাবার দিলেও চলবে। আর এই খাবারগুলো আপনারা দিনে 2 বার দিবেন। কিন্তু শুধু খাবার দিলেই হবে না, খেয়াল রাখবেন 20 মিনিটে খাবার শেষ হচ্ছে কিনা। যদি খাবার পড়ে থাকে, তাহলে বুঝে নেবেন বেশি দিচ্ছেন। আর যদি সাথে সাথে খাবার শেষ হয়ে যায়, তাহলে বুঝে নেবেন যে খাবারের পরিমাণ কম হয়ে যাচ্ছে, কম দিচ্ছেন। প্রতি 15 দিনে স্যাম্পল ধরে আপনারা ওজন নির্ধারণ করে নেবেন। ওজন অনুযায়ী খাবার 3 থেকে 5% হারে নির্ধারণ করে খাবারগুলো দিবেন। শিং মাছ চাষের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো পানি ব্যবস্থাপনা। সেক্ষেত্রে 25 থেকে 20 দিনে 20 থেকে 30% পানি আপনারা পরিবর্তন করবেন। পানির রং হালকা সবুজ থাকলে সবচেয়ে ভালো হয়। দুর্গন্ধ হলে সাথে সাথে আপনারা এই ক্ষেত্রে ব্যবস্থা নেবেন। সুপ্রিয় ভিউয়ার্স, দেশি শিং মূলত তুলনামূলকভাবে কম রোগে আক্রান্ত হয়। এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা সবসময় ভালো। যদি আপনারা লক্ষ্য করেন যে ফাঙ্গাস, লেজ পচা, ঘা এগুলো হয়, তাহলে খুব দ্রুত স্থানীয় মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে আপনি ব্যবস্থা নেবেন। তাহলে আশা করি শিং মাছ চাষে আপনার সফলতা আসবেই। সুপ্রিয় ভিউয়ার্স, শিং মাছ উৎপাদন ও লাভের হিসাব কিন্তু খুবই ভালো। 4 থেকে 5 মাসে এ মাছ 80 থেকে 120 গ্রাম হয়ে যায়। প্রতি শতাংশে 60 থেকে 80 কেজি উৎপাদন করা সম্ভব হয়। যদি বাজার দর 400 থেকে 600 টাকা পর্যন্ত কেজি হয়, তাহলে হিসাবটা আপনি নিজেই বুঝতে পারছেন লাভ কতটুকু হতে পারে। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে এরকম একটি মাছের কথাই শেয়ার করছি। আশা করি এই মাছটি যদি আমাদের কাছ থেকে নিয়ে চাষ করেন, ইনশাল্লাহ লাভবান হবেনই। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের কাছ থেকে, আমাদের হ্যাচারি থেকে উৎপাদিত এই শিং মাছের পোনাগুলো নিতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, কিংবা আপনারা যদি চান তাহলে সরাসরিও আমাদের হ্যাচারি থেকে এসে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি কিছুটা হলে উপকারে আসবে। ভিডিওটা যদি উপকারে আসে, তাহলে একটি লাইক দিবেন, কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত, এবং ভিডিওটি আপনার ভাই ব্রাদার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।